হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার পিআর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি। এখন চলে এসেছি ছাদে। তো ছাদে এসেছি এখন দেখতে যে গাছে কী কী ফুল ফুটেছে। তো চলো তোমাদের সাথে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় মেলা। এগুলো কিন্তু আমি কিছুই ধুইনি। এগুলো আমার মা অনেক সকালবেলা উঠে সব ভালো করে ধুয়ে দিয়েছে, ধুয়ে তারপর মেলে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে মা সকালবেলা উঠে কত জামা কাপড় ধুয়েছে। এখানে তারে দেখতে পাচ্ছ, এখানে রেলিং আছে, রেলিংয়েও তোমরা দেখতে পাচ্ছ কত কম্বল। মা প্রায় 3-4টে কম্বল ধুয়ে দিয়েছে, যেহেতু ঠান্ডা পড়ছে তো সেই কারণে মা ধুয়ে দিয়েছে ভালো করে। তো এখানে দেখো গাছে একটা সাদা জবা ফুল ফুটেছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো আরেকটা জবা ফুল ফুটেছে সাদা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো তোমাদেরকে দেখাই, এখানে একটা কম্বল আছে। মা আজকে পুরো সারা ছাদ জুড়ে জামা কাপড় কেচেছে। ওই দেখো এখানে আরও দুটো কম্বল আছে, দাঁড়াও তোমরা দেখতে পাবে মাত্র। এই দেখো, দেখতে পেয়েছো? আরও দুটো কম্বল। মা মোট আজকে 4টে কম্বল ধুয়েছে, তার সঙ্গে আমার জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছে। তো সব মা ধুয়েছে। এবার আমি চলে এসেছি ছাদ থেকে নিচে। তো আমি এখন স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো এটা অনেকক্ষণ পরের ক্লিপ তোলা হয়েছে। আমি পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে খুব একটু ব্যস্ত ছিলাম। তো আজকে একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে আমার। তা কেন ব্যস্ততার মধ্যে কাটবে তা তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, সবাইকে ফুল টুল দিয়ে সাজিয়ে ভোগ দিয়ে থালা বাসন ধুয়ে তারপর চলে এসেছি। এখানে দেখো ঠাকুর ঘরের বিছানাটাও আমি তুলে নিয়েছি সকালবেলা। তো তোমাদের সাথে আর তো বিছানা তোলাটা দেখালাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এ দেখো, এখন আমি চলে এসেছি। তো ওর নাম হচ্ছে বুড়ি। তো আমরা সবাই ওকে বুড়ি বলেই ডাকি। তো ও খাঁচার মধ্যে থেকে এখন একটা ঝুড়ির মধ্যে এসছে, তার একটা কারণ আছে। তার কী কারণ সেটা তোমাদের বলি। তো ওকে এখন আমি নিয়ে যাব ডাক্তার কাছে, তো ডাক্তার দেখাতে। তো কী কারণ নিয়ে নিয়ে যাব পরে তোমাদের বলছি, চলো নিয়ে যাই। তো এখানে দেখো পোলাও, ওখান থেকে ডাক্তার দেখানোর পর আমি বাড়ি এসেছি। তো দেখলাম মা এখানে রান্না করে রেখেছে পোলাও। তো তোমরা যদি পোলাও রেসিপিটা দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের দেবো। বা তোমরা চ্যানেলটা ফলো করবে সবসময়, আমি কোনো না কোনো সময় এই পোলাওটা ভিডিওটা দেবো। তারপর হচ্ছে এখানে দেখো মা চিকেন কষা রান্না করেছে। এগুলো আমি রেসিপি তোমাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আমি বাড়ি ছিলাম না। তোমরা তো দেখতেই পেলে আমি বুড়িকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম। যদি বাড়ি থাকতাম তাহলে অবশ্যই শেয়ার করতাম, তাহলে অবশ্যই শেয়ার করতাম। যেহেতু বাড়িতে ছিলাম না, তাই অন্য কোনো দিন রান্না হলে তোমাদের সাথে অবশ্যই আমি এই রেসিপিগুলো শেয়ার করব। তো চলো, এখানে আমি কেটে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ, এগুলো সব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি কেটেছি। তো এটা কিন্তু আমি মায়ের আবদারে কেটেছি, কারণ আমার মা পোলাও মাংসের সাথে স্যালাড খেতে খুব ভালোবাসে। আমরাও ভালোবাসি, তো মা একটু বেশিই ভালোবাসে তার জন্য। তো দেখো, এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি সন্ধ্যা পুজো দিতে। তো দেখো, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি এখানে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রাম হয়েছে, তো তার জন্য এখানে চলে এসেছি। তো আমি এখানে মিউজিকটা কেটে দিয়েছি, কারণ আমার কপিরাইট ক্লেম চলে আসবে। আর কপিরাইট ক্লেম আসলে আমি তোমাদের সাথে ভিডিওটা ছাড়তেও পারবো না, তোমরা দেখতেও পাবে না, সেই জন্য আমি এখানে মিউজিকটা কেটে দিয়েছি। আর সকালে বুড়িকে নিয়ে গেছিলাম ডাক্তার কাছে, তোমরা তো দেখেছো। তো ডাক্তার কি বললো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কদিন ধরেই দেখছিলাম যে বুড়ি একটু শুয়ে শুয়ে থাকতো, মানে অন্য সময় যেরকম দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, দুষ্টুমি করে, ঘরে ছাড়া থাকে, দৌড়াদৌড়ি করে, কিন্তু এরকম হঠাৎ করে দেখি একদিন কমে গেছে।
দৌড়াদৌড়িটা কমে গেছে, চুপ করে বসে থাকে, কখনো শুয়ে থাকে, খাওয়ার কমে গেছে। তো তার জন্য একটু ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার চেক করলো, ওয়েট মাপলো, টেম্পারেচার মাপলো, তারপরে দেখলো ঠিক করে। তো টেম্পারেচার, ওয়েট এগুলো সব ঠিকই আছে, শুধু ডাক্তার বলল যে ও একটু দুর্বল হয়ে গেছে, একটু বয়স হয়েছে তো তাই সেই জন্য একটু দুর্বল হয়ে গেছে। তো সেজন্য কিছু ভিটামিন ওষুধ লিখে দিয়েছে ওকে, তো বলেছে ভিটামিন ওষুধগুলো খাওয়াতে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।